আসসালামু আলাইকুম, মিদুল রিভিউ সবাইকে স্বাগত। 7200 mAh ব্যাটারি, IP68 IP69K ওয়াটারপ্রুফ, স্ন্যাপড্রাগন 6 ন্যানোমিটার প্রসেসর, 120 Hz ডিসপ্লে, এই সব যদি একটা ফোনে পান তাহলে কেমন হয় বলেন তো। আজকে আমরা দেখব ভিভো Y31D। সত্যি কি এই ফোনটা মিড রেঞ্জে কিং, নাকি শুধুমাত্র স্পেসিফিকলি শক্তিশালী, নাকি কাগজে কলমে শক্তিশালী, নাকি শুধুমাত্র নামেই আমাদের সামনে ডিসপ্লে করছে এত এত, ভিতরে আসলে কি আছে এটা আমাদের জানার আগ্রহ সবারই থাকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই ফোন সম্পর্কে সকল কিছু। তো চলেন শুরু করা যাক। প্রথমে এই ফোনটা আমরা কোথায় পাবো? ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন, কয়েকটা ভেরিয়েন্টই পাবেন। মোটমাট বাংলাদেশে এখন পর্যন্ত 3টে ভেরিয়েন্টে পাবেন ফোনটা। 24,999 টাকায় যে ফোনটা পাচ্ছেন, 6GB র্যাম, 128GB স্টোরেজ। 26,999 টাকায় পাচ্ছেন 8GB র্যাম, 128GB স্টোরেজ। আর সর্বশেষ 31,999 টাকায় পাচ্ছেন 8GB র্যাম, 256GB স্টোরেজ। তো বুঝতে পারতেছেন তিনটা ভেরিয়েন্টে ফোনটা পাচ্ছেন, এবং দামটাও কিন্তু আপনি যদি লক্ষ্য করেন 25,000 থেকে 32,000 টাকার ভিতর ফোনটা পাচ্ছেন। ভেরিয়েন্ট অনুযায়ী ফোনগুলো দেখলাম, এখন বিস্তারিত যদি দেখি, ভিতরে প্রসেসর, আরো যে ক্যামেরা ট্যামেরা, এগুলো তো আর চেঞ্জ হয় না। র্যাম রম চেঞ্জ হলেও ভিতরে তো অনেক কিছু স্থির থাকে। এই দামের তুলনায় আসলে অন্যান্য সবকিছু কি আমাদের সাথে ব্যালেন্সে রাখতে পারছে কিনা এটা দেখে আসি। প্রথমে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি দেখি, ডিজাইনটা আমার কাছে দুর্দান্ত লাগছে এবং সাদা মাথা। এবং যদিও ফোনটা ধরে একটু ওজন ওজন মনে হইতে পারে, 219 গ্রাম, কিন্তু ওই যে ব্যাটারিটা তো বড়, সেই তুলনায় ওজনটা আপনাকে একটু মেনে নিতে হবেই। গ্লাসি ফ্রন্ট, প্লাস্টিকের ফ্রেম, ফোনটা কিন্তু অনেক শক্তপোক্ত। এবং ফোনের ডিসপ্লে, এটা নিয়ে একটু পরেই কথা বলি। যাই হোক, ডিসপ্লে নিয়ে এখন কথা বলবো না। আমরা ফোনের রেয়ারের দিকে যদি দেখি, ক্যামেরা মডেলের ওই জায়গা মেটালের, আমার কাছে ডিজাইনটা দুর্দান্ত লাগে। একটু সাদামাটা, অন্যরকম একটা ফিলিংস আসে। ফোনটা ধরে মজা পাওয়া যায়, যদিও একটু ওজন বেশি। ফোনের যদি আমরা আশেপাশে নজর দেই, পাওয়ার বাটন নেই, সাইডেই পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ভালোই কাজ করে। IP69K রেটিং পাচ্ছেন, যেটা আসলে অন্যরকম একটা ব্যাপার। ধুলোবালি, পানি থেকে কিন্তু ওটা একদমই সেফ। আমার কাছে মনে হয় যে এই দামে IP69 আসলে একটা প্লাস পয়েন্ট। কারণ এখন আমরা দেখি সব ফোনে একটু IP60 তে আগাই রাখার চেষ্টা করে। তো দাম অনুযায়ী আমি বলবো মোটামুটি ভালো একটা অ্যাডভান্টেজ এখানে পাওয়া যাচ্ছে। আরো যদি নজর দিই, ফোনটাতে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, আইয়ার ব্লাস্টার আছে, ওয়াইফাই 5%, ব্লুটুথ 5.1%, জাইগ্রোস্কোপ সাপোর্টটাও পাচ্ছেন। এখানে দুঃখের বিষয় হচ্ছে অডিও জ্যাকটা নাই, যেটা আমরা অনেক ফোনে মিস করি, এটা আমরা মিস করতেছি। যাই হোক, এবার আমরা ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো। ডিসপ্লে হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন 6.75 বড় সড়ো 500 একটা ডিসপ্লে। ফোনের ডিসপ্লের দিকে কিন্তু আকর্ষণীয় অনেকটা বেশি থাকে, কিন্তু এই ফোনটাতে বেজেলটা আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে গেছে। এর সাথে কম বাজেটের ফোনে আমরা এত বেজেল দেখিনি, বিশেষ করে ফোনের নিচের দিকে আমার কাছে মনে হয় বেজেলটা বেশি। আপনাদের কাছে কি মনে হয়? যাই হোক, IPS LCD একটা প্যানেল পাচ্ছি, যা HD প্লাস রেজুলেশন। এখানেও একটু হতাশ লাগে, ফুল HD না, HD প্লাস। সাথে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট। স্মুথের জায়গায় আমি বলবো যে মোটামুটি ঠিকঠাকই আছে, এবং 1250 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, যা আউটডোরে মোটামুটি ঠিকঠাকই আছে। সূর্যের আলোতেও আপনি মোটামুটি ভালো এখানে ব্যাকআপ পাবেন। যেহেতু 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, স্ক্রল স্মুথ, ফুল HD না হয়, শার্পনেস আল্ট্রা লেভেলের না, স্মুথনেস পছন্দ করেন তাদের জন্য মোটামুটি ভালো হবে। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। পারফরমেন্স হিসেবে এখানে দিয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 2 6 ন্যানোমিটার চিপসেট। র্যাম রম তো আগেই বলছি, বাজেট অনুযায়ী অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সেখানে র্যাম রম তো আপনারা বুঝতেই পারতেছেন। ইউএসএফ পাচ্ছেন 2.2। এখানে কি বলবো, স্টোরেজের যে পরিমাণে দাম বাড়তেছে, তো এই ফোনে এই স্টোরেজ, এই চিপসেট কমপ্লেন দেবো কিভাবে? সব ফোনেই একই অবস্থা, এই একই কথা, স্টোরেজের দাম বাড়ছে। তো এখানে কমপ্লেন জানাইলে অনেক কিছু জানাইতে হয়, যেমন এখানে 5Gটা পাচ্ছেন না, আরো অনেক কিছু বিস্তারিত যে ব্যাপারটা আসি। যদি ডেলি ইউজিং, মোটামুটি অ্যাপ ওপেনিং ফাস্ট, মোটামুটি ঠিকঠাকই আছে। মাল্টিটাস্কিং ও স্মুথ, ইউআই ক্লিন আছে। অরিজিন OS 6 গেমিং এ যদি কথাবার্তা বলি, ফ্রি ফায়ার হাই লেভেলে খেলতে পারবেন, পাবজি ও মিডিয়ামে স্টেবল। হিটিং মোটামুটি, গেম লং টাইমে খেললে ফোন একটু হালকা পাতলা গরম হবে, তবে ওই রকম গরম আপনি পাবেন না, মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই ফোনটা স্পেশালি মোটামুটি গেমের জন্য ঠিকঠাকই আছে। কিছু সেটিংও পাবেন গেমের জন্য আলাদা একটা বুস্ট করে। যারা মোটামুটি লেভেলের গেমার আছেন, মানে আমি হেভি গেমার ফোন বলবো না এটাকে, অনেকেই ভাবতে পারেন যে আসলে হেভি গেমার না, মোটামুটি মিড লেভেলের একটা গেমিং ফোন যদি কারো দরকার হয়, তাহলে এই ফোনটা আপনি মিড লেভেলের একটা গেমিং ফোন ধরে নিতে পারেন। আমি হাই লেভেলের গেম বলবো না, যে অনেক ফোনেই তো আছে স্পেশালি গেমিং এর জন্য, তবে এটাও স্পেশাল সেটিং এর কিছুটা বুস্ট করে এতটা প্রত্যাশা করা আসলে ঠিক হবে না। যাই হোক, এবার আমরা ক্যামেরাতে যদি যাই, ক্যামেরা এখানে আপনারা 50 মেগাপিক্সেল মেইন একটা ক্যামেরা পাচ্ছেন, আর সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেল মনো। তো ওটা বাদ দেন, 50 মেগাপিক্সেলের যে পারফরমেন্স, সেটা গুড, ডিটেলস মোটামুটি ঠিকঠাকই আছে, ব্যালেন্সড একটা কালার, এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মতন একটা পিকচার এখান থেকে পাবেন। ডে লাইটে মোটামুটি ঠিকঠাকই আছে।
এই বাজেটে আমি বলবো ডে লাইটে কোনো ঘাটতি নাই। নাইটে বা লো লাইটে অ্যাকসেপ্টেবল, নয়েজ কন্ট্রোল এভারেজ। লো লাইটে ওরকম ভালো প্রত্যাশা করা যাবে না, তবে আপনি যদি মনে করেন যে আপনি ক্যামেরার জন্য খুঁজতেছেন তাহলে রাতের দিকে এতটা ভালো এখান থেকে পাবেন না, ডিটেলস এর একটা ঘাটতি পাবেন লো লাইটে। সেলফি হিসেবে পাচ্ছেন 8 মেগাপিক্সেল। এখানে আমার কাছে মনে হয় যে 8 মেগাটা একটু ইমপ্রুভ করা উচিত ছিল, দামটা তো অনেক। আপনি যদি হাই স্কেল ধরেন ফোনের, সেক্ষেত্রে 32,000 টাকা ফোন, তো 32,000 টাকা ফোন যদি 8 মেগা হয় তাহলে ঘাটতি ঘাটতি মনে হয় আমার কাছে। সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পাবেন, ভিডিও কল রিলস মোটামুটি ঠিকঠাকই আছে। লাইটে দিনের আলোতে মোটামুটি ঠিকঠাকই আছে। লো লাইটে আপনাকে এখানে অনেকটাই হতাশ করবে। সেলফিতে ভিডিও এখানে রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps, ক্যামেরা ডিসেন্ট, ফ্ল্যাগশিপ লেভেলের বলবো না আমি। এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে। আপনি যদি 32,000 টাকা হাই স্কেল ধরেন সেই ক্ষেত্রে লো লাইটে আপনাকে একটু হতাশ করবেই। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে একটা চমক দিয়েছে ফোনটা, আগেই বলেছি 7200 mAh ব্যাটারি দিছে, এখানে আর কোনো ঘাটতি আমি দেখি না। এখানে ব্যাটারি হিসেবে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। 1.5 থেকে 2 দিন যারা নর্মাল ইউজার আছেন তারা ইউজ করতে পারবেন, যারা হেভি ইউজার আছেন তারাও 1.5 দিন একটা ব্যাকআপ পাবেন। সাথে সাথে আপনারা পাচ্ছেন 44 ওয়াটের ফাস্ট চার্জিং। তবে 7000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াট ঠিকঠাকই আছে, তবে আর একটু বাড়াই দিলে আমার কাছে মনে হয় আর একটু ফাস্ট চার্জ একটা ব্যাপার দরকার ছিল। রিভার্স চার্জিং সিস্টেমটাও আছে এখানে। হেভি ইউজার যারা আছেন, যাদের চার্জিং ব্যাকআপটা অনেক দরকার থাকে, তাদের ক্ষেত্রে এই ফোনটা আমি বলবো ঠিকঠাক আছে। এবার আমরা যদি ফোনটার কোথায় হতাশ করছে এবং কি কি দিক চিন্তা ভাবনা করলে আসলে ফোনটা কেনা যায়, এগুলো যদি আমি সারাংশ অনুযায়ী দেখি, দেখেন যে সব জায়গায় হতাশ করছে এগুলো যদি আমি একটু বলি। এইচডি প্লাস দিছে, ফুল এইচডি এখানে আসলে আশা করা যাইতো, এখানে ফুল এইচডি দেওয়া উচিত ছিল এই দামে। একটু হেভি মানে ওয়েটের দিক দিয়ে একটু বেশি মনে হতো, তবে ব্যাটারির দিক দিয়ে আমি বলবো যে এখানে আপনাকে মেনে নিতে হবে। 5G নাই, এইখানে আমার কাছে একটু হতাশ মনে হয়, কারণ এত একটা দামি ফোন, যে ফোনটাতে আপনি যদি 5G না পান তাহলে একটু হতাশ আমার কাছে মনে হচ্ছে। যে জিনিসগুলো আসলে ভালো করছে, যেগুলো দেখলে আসলে কেনার মতো মনে হয়, যেমন হেভি ব্যাটারি একটা পাচ্ছেন, স্মুথ ডিসপ্লে পাচ্ছেন, ফোনটা ডাস্ট রেজিস্ট্যান্স বা ওয়াটার প্রুফের দিক দিয়ে ভালো একটা ব্যাপার করছে। পারফরমেন্স আমি বলবো যে মোটামুটি ঠিকঠাকই আছে। হেভি গেমিং আশা না করলেও মোটামুটি মিড লেভেলে গেম হিসেবে আমি বলি ফোনটা ঠিকঠাকই আছে। তাহলে বলবো এই ফোনটা কি ভালো চয়েস হতে পারে, কিন্তু এখানে প্রশ্ন একটাই, ফুল এইচডি যারা চান, 5G যারা চান, তাদের জন্য কিন্তু অন্য অপশন দেখতে হবে। আপনার কাছে কি মনে হয়? আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই চাই। আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, আপনার কাছে কি মনে হয় এই ফোন সম্পর্কে, অথবা কোন ফোন সম্পর্কে জানতে চান, অথবা কোন গেজেট সম্পর্কে জানতে চান কিনা, সেগুলো জানতে চাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা যারা দেখতেছেন, কোথায় দেখতেছেন? ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন যাতে আরো 10 জনে ভিডিওটা দেখতে পারে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।